আমার বলার ওপর আপনার জীবনটা তৈরি হয়ে যাবে না। আপনার যেটা হবে আমি সেটা অলরেডি আগে থেকে দেখতে পাবো। আপনি ফিউচার দেখতে পাচ্ছেন না, আমি ফিউচারটা দেখে জানিয়ে দেবো। আমাদের যে বলে না কর্মা, ঠিক আছে, কর্মের ফল ভোগ করতে হয়, এটা কতটা সত্যি? কর্মা খুবই সত্যি কথা। অনেক ক্ষেত্রে বলে যে একজন খুব ভালো মানুষ, তার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটলো যেটা সে ডিজার্ভ করে না, সেক্ষেত্রে অনেকে বলে যে তার পুনর্জন্মের পাপের ফল, এটা কতটা সত্যি? তাই জন্য বলে সবসময় পজিটিভ বলো, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, পজিটিভ মানুষের সাথে মেশো, কারণ সেই পজিটিভ মানুষটা পজিটিভ ভাইব্রেশন দেবে। আত্মাটা আজকে আমার শরীরে আছে, তাই তুমি আমায় দেখছো প্রিয়াঙ্কা। কালকে আমি যদি মারা যাই, এই আত্মাটা যদি কোনো কারণে তোমার মতো দেখতে একটা মেয়ের শরীরে ঢুকে যায়, তাহলে সে হয়ে যাবে সানায়া। আমরা যখন ঘুমাই আমাদের আত্মা আমাদের বডিটা ছেড়ে দেয়। মানে কেউ যদি এক্স এর স্বপ্ন দেখে, মানে সে নিজে হয়তো এক্স এর কথা ভাবছে না, কিন্তু এক্স তার কথা ভাবছে বলেই সে এক্স কে স্বপ্ন দেখলো আর কি। হ্যাঁ, আমি প্রচুর পরিশ্রম না করলেও যদি আমি সত্যিকারের মন থেকে একটা পরিশ্রম করি, আমার যদি যোগ্যতা থাকে 5,000 টাকার চাকরি পাওয়ার, তাহলে অন্তত আমি 7,000 টাকার চাকরি পেতে পারি, 8,000 টাকার চাকরি পেতে পারি। আচ্ছা, কিন্তু আমি 5,000 টাকার চাকরির ভাগ্য নিয়ে 50,000 টাকার চাকরি পেতে পারি না। এই জন্য সাধুদের কোনো সঙ্গ হয় না, ওদের কোনো বন্ধু হয় না, ওদের আমাদের মতন আড্ডা মারতে কাউকে লাগে না। এবার এই যে হিংসে বলে না, হিংসে করে, হিংসেটা নেগেটিভ জিনিস, এটা আমাদের জীবনে প্রভাব ফেলে। এইটাই তো হিংসে, আপনাকে যেটা আমি বললাম, মুখে না বললেও তার হাবে ভাবে তো বোঝা যায় যে খুব একটা ভালো আমার সে চাইছে না। আমি বলবো যতটা তার পেরিফেরি থেকে দূরে চলে যাওয়া যায়। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকে নিজের সাকসেসটাকেই আগে দেখাতে চায়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, সেক্ষেত্রে কতটা এফেক্ট করে? নজরটা তাহলে এফেক্ট করে, খুব খুব বাজেভাবে এফেক্ট করে। এবার অনেক সময় হয় না আজকাল যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় না যে তুমি বোধহয় ওখানে ঘুরছো, ও বোধহয় এখন অন্য কারোর সাথে আছে, এটা অনেক সময় সত্যিও হয়ে যায়। এটা কিভাবে? এইটা ওই যে বললাম, অভিজ্ঞতাটা নিয়ে রেখেছে ব্রেন। এখন এই যে ভালোবাসা নিয়ে এত কথা, এত কিছু, ভালোবাসা ছাড়া তো কোনো কিছু হয় না। তো ভালোবাসা কি সত্যি শুধুই মনের অনুভূতি, নাকি একটা কোনো একটা স্পিরিচুয়াল কোনো কানেকশন আছে, এরকম কিছু? ভালোবাসা শুধু মনের অনুভূতি নয়। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস, আমার কথা এপিসোডে আমি সানায়া। আমাদের প্রতিদিনের জীবনে আমরা অনেক রকমের উত্তর খুঁজি। এবার কেউ খোঁজে বিজ্ঞান দিয়ে, কেউ খোঁজে দর্শন দিয়ে, কেউ খোঁজে বুদ্ধি দিয়ে, কেউ খোঁজে বিশ্বাস দিয়ে। আর এইরকমই সব কিছু নিউরোলজি, ট্যারোট রিডিং আর বাস্তুশাস্ত্র, এই তিনটি বিষয় নিয়ে কাজ করেন এমন একজন আছেন আমাদের সাথে, যিনি আজকে শোনাবেন যে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের যে চলার পথে আমাদের ভাগ্য কাজ করে, নাকি আগে থেকে অনেক কিছু নির্ধারিত থাকে, নাকি অনেক কিছু রহস্যময় থাকে। সেই সব নিয়েই আলোচনা করব। আমি সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। উনি ট্যারোট রিডার, উনি নিউরোলজি নিয়ে কাজ করেন, বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করেন। প্রিয়াঙ্কা অধিকারী, নমস্কার। এই যে ট্যারোট রিডার, এই বিষয়টা সত্যি কথা বলতে কি আমিও ঠিকঠাক জানি না, তো এটা কি বিশ্বাস পুরোপুরি নাকি ভাগ্য? বিশ্বাস, ভাগ্য, আপনার কর্ম, আপনার চেষ্টা, সবটা মিলিয়ে। শুধু বিশ্বাস, শুধু ভাগ্য, ভাগ্যটা কোত্থেকে এলো? একই দিনে, একই সময়ে, একই জায়গায় অনেক সন্তান জন্মায়, সবার ভাগ্য কি সমান হয়? সেটাই তো সেই ভাগ্যটা তাহলে নির্ধারিত কি করে হয়ে গেল হঠাৎ করে যে এ কোথায় যাবে, ও কোথায় যাবে? একই জায়গায় তো জন্মিয়েছে, একই সময় জন্মিয়েছে। তাই জন্য সেই ভাগ্যটা কোথা থেকে এলো, কিভাবে তৈরি হলো, তাই সেটাও আছে। তার সাথে বিশ্বাস তো অবশ্যই আছে, তার সাথে নিজের কর্মফল আছে, চেষ্টা আছে, সবটা মিলিয়েই আছে। ট্যারোট রিড করে তারপরে আপনি যদি কোনো নির্দেশনা দেন, সেই নির্দেশ অনুযায়ী যদি চলাফেরা করে, তাতে কি তার ভাগ্য কিংবা গতি কিছু বদলাতে পারে? প্রথম কথা হচ্ছে, ট্যারোট রিডিং করে আমি কোনো নির্দেশনা দিই না। এটা একটা ভুল কনসেপ্ট, হয়তো মানুষ জানেই না ট্যারোট রিডিং এ কিভাবে কাজ করে। আমি আপনাকে বলে দিই, ব্যাপারটা হচ্ছে ট্যারোট রিডিং করে আমি দেখি যে আপনার জীবনে আপনি কি আসতে চলেছে, আপনার কি শুভ সময় আসছে না খারাপ সময় আসছে, আপনার জীবনের গতিপথটা কিরকম যেতে চলেছে, এগুলো আমি দেখব। দেখার পর যেটা আসবে, যেটা আপনার জীবনে আসলেই ঘটতে চলেছে, আমি সেটাই আপনাকে বলবো। আমার বলার ওপর আপনার জীবনটা তৈরি হয়ে যাবে না। আপনার যেটা হবে আমি সেটা অলরেডি আগে থেকে দেখতে পাবো। এটাই হচ্ছে ট্যারোটের পাওয়ার, আর কিছুই না।
আপনার আগে আপনি ফিউচার দেখতে পাচ্ছেন না, আমি ফিউচারটা দেখে জানিয়ে দেব। বা আপনার জীবনে কিছু একটা ঘটছে, আপনি বুঝে উঠতে পারছেন না যে এটা যে ঘটছে, এটা এই ঘটাটা আমার জীবনে ঠিক ঘটছে না, এইটা আমি বিপথে চলে যাচ্ছি বা কোনো অঘটন ঘটতে পারে আমার এটার জন্য, আমি সেই গাইডেন্সটা দেবো যে না এটা ঠিকই আছে বা এটা ঠিক নেই। আমি আলাদা করে কিছু বলবো না যে আপনি এটা করে ফেললে আপনার জীবনটা পুরোটা বদলে যাবে, পাল্টে যাবে, এটা নয়। তবে এই যে মানুষ বলে যে আমাদের আসলেই কিছু করার থাকে না, ভবিষ্যৎ আগে থেকে নির্ধারিত, এটা সত্যি? বাস্তবত তো তাই। ভাগ্য আমরা যেটা নিয়ে জন্মে গেছি সেটা তো বদলানো সম্ভব না। যদি বদলাতে হয় তাহলে কিছু ফিলোসফার যেরকম বলে গেছে যে অমূলক পরিশ্রম করে ফেলতে হবে তার জন্য। সেই পরিশ্রমটা আমার মনে হয় কোনো মানুষ তার জীবনে করে উঠতে পারে না, যেটার জন্য নিজের সম্পূর্ণ ভাগ্য বদলে ফেলা যায়। কারণ একটা মানুষ কত খাটবে, কত পরিশ্রম করবে, কত চোখের জল ফেলবে, কত বছর করবে, একটা সময়ে গিয়ে তো তার মনে হবে আমি তো গরু গাধার থেকেও বেশি খেটে ফেললাম, আলটিমেটলি তো কিছু বদলালো না, যা হওয়ার তাই হলো। তার মানে সেই খাটনিটাও ভাগ্য বদলানোর জন্য প্রপার খাটনি নয়। তাহলে ভাগ্য বদলাতে হলে যেটা খাটা উচিত সে খাটনিটা একটা মানুষ খাটতে পারে না। তাই প্রচেষ্টা দ্বারা প্রচেষ্টা দ্বারা আপনি কিছুটা বদলাতে পারেন, পুরোটা নয়। পুরো ভাগ্যটা বদলে ফেলা যায় না। আমাদের যেই বলে না কর্মা, ঠিক আছে, কর্মের ফল ভোগ করতে হয়, এটা কতটা সত্যি? কর্মা খুবই সত্যি কথা। কর্মা হচ্ছে এরকম একটা জিনিস। কর্মাটা অ্যাকচুয়ালি কি? কর্মাটা হচ্ছে আজকে আপনি আমার কাছ থেকে আমার সুযোগ, আমার সৎ মানসিকতার সুযোগ নিয়ে আমার কোনো একটা ক্ষতি করলেন বা আমার টাকা পয়সা মেরে দিলেন। এটার দ্বারা আপনি ভাবলেন এই মুহূর্তে যে আচ্ছা আজকে প্রিয়াঙ্কার টাকাটা মেরে দিতে পেরেছে, কিচ্ছু বুঝলো না, 2000 টাকা পেয়ে গেছি, 2000 টাকা নিয়ে আমি একটা ভালো খাবো দাবো বা একটা শপিং করব, এটা আপনি ভাবতে পারেন। করলেনও। মেয়েটা খুব কষ্ট পেলাম আমি যে মেয়েটা আমার সাথে এরকম ব্যবহার করলো, এটা কি করলো, আমার এত কষ্টের পরিশ্রমের পয়সা মেয়েটা মেরে দিল, এসব ভাববো। কিন্তু 6 মাস বাদে কিন্তু আমি 2000 টাকার কথাটা আর ভাববো না। কিন্তু 6 মাস বাদে আপনার এই 2000 টাকার আনন্দের পরিবর্তে আপনার জীবনে কি কি আসতে পারে এটা হয়তো আপনি নিজেও জানেন না, কিন্তু আপনি এটা ভাবতেও পারবেন না যে ওটা 2000 টাকার জন্য ঘটেছিল। তাই কর্মা সবসময় থাকে। একটা মানুষ কখনোই ভগবান তো সে নয় যে সে সবসময় সৎ পথে থাকতে পারবে, সে সবসময় সঠিক কাজটা জীবনে করতে পারবে। সে ভুল ঠিক সৎ অসৎ মিলিয়ে থাকে। এবার পরিমাপ আর পরিমাণ, আপনি কতটুকু সৎ পথে রইলেন নিজের বিবেচনা দ্বারা আর কতটুকু থাকলেন না, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপনি এমন কোনো মেজর অপরাধ করে ফেললেন, তখন আপনার সেই প্রতিশ্রুতিতে আপনার যদি না রাখতে পারেন, সৎকর্মের প্রতিশ্রুতি না রাখতে পারেন, তাহলে সেই অনুযায়ী আপনার কর্মা হবে। এটাই। অনেক ক্ষেত্রে বলে যে একজন খুব ভালো মানুষ, তার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটলো যেটা সে ডিজার্ভ করে না, সেক্ষেত্রে অনেকে বলে যে তার পুনর্জন্মের পাপের ফল, এটা কতটা সত্যি? প্রথম কথা হচ্ছে জেনারেলি এখনকার দিনে মানুষের বোঝার জন্য আমি বলছি, লোকে দেখবেন বলে যে যারা অসৎ পথে আছে তারাই ভালো আছে। সৎ পথে থেকে আমি কি পেলাম? আমি তো কিছুই পেলাম না। কথাটার মধ্যে সত্যি কথা, এটা একটা বাস্তব যে সত্যি অসৎ পথে থেকে তো ভালো থাকা যাচ্ছে। অসৎ পথে থেকে গাড়ি হচ্ছে, টাকা হচ্ছে, একটা বড় বাড়ি হচ্ছে, সুখ হচ্ছে, শান্তি হচ্ছে, 10টা চাকর বাকর রাখা যাচ্ছে, কিন্তু সৎ পথে থেকে তো পাওয়া যাচ্ছে না। কিন্তু অসৎ পথের শেষ জীবনটা কি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? পাচ্ছেন না। আপনি এই মুহূর্তের বিলাসিতাটা দেখতে পাচ্ছেন, আপনার এই মুহূর্তের কষ্টটা আপনি ভাবছেন আমার এই মুহূর্তে এত কষ্ট, সে কত ভালো আছে। কিন্তু এর এন্ড অফ দ্য স্টোরি কোথায় গিয়ে দাঁড়াবে আপনি জানেন না। আপনি অপেক্ষা করে তাহলে দেখতে হবে যে আসলে এর এন্ড অফ দ্য স্টোরি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আবার এটাও আমি আপনাকে বলছি, এন্ড অফ দ্য স্টোরি অনেক সময় দেখা যায় যে দুর্দান্তভাবে সে কোনো অসুখ টসুখ হলো না, মারা গেল। তার মানে এতটাই সে অসৎ, তার আত্মাটাও তার কাছে আর থাকতে চায়নি। এবার এই ফলাফলটা সে পরের জন্মে পাবে। আর হতে পারে এই যে এত সুখ করে মারা গেল, এর ফলাফলটা সে আগের জন্ম থেকে নিয়ে এসেছিল। তো এই অনেক কিছুই ডিপেন্ড করে। ল অফ অ্যাট্রাকশনটা কিভাবে কাজ করে? ল অফ অ্যাট্রাকশনটা কাজ করে হচ্ছে প্রত্যেক মুহূর্তে। আপনি কথা বলছি, এই সময়ও কাজ করছে। এবার আপনি বলবেন কিভাবে হচ্ছে? সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি হিন্দু মতে কথাকে আমরা বলি হচ্ছে ব্রহ্ম।
আচ্ছা, স্বয়ং ব্রহ্মাদেব আমাদের ভেতরে রয়েছে বলে আমাদের বাক্য হচ্ছে ব্রহ্ম। তো তোমার মুখ থেকে কোনো বাক্য বেরোচ্ছে মানে তুমি যেটা বলে দিচ্ছ সেটার আর ফেরত হবে না। তো আমি তোমাকে ভালো বললেও ফেরত হবে না, খারাপ বললেও ফেরত হবে না, এটা ব্রহ্ম। তাই বলে না যে তোমার বাক সিদ্ধি হয়ে গেছে বা সরস্বতী বসে আছে, কারণ আমি যা বলে দিলাম সেটা যদি কোনো কারণে তোমার জীবনে ফলে যায়, ভালো হলে খুব ভালো, খারাপ হলেও সেটাও মানে কোনো কাম্য বিষয় নয় যে আমি খারাপ কাজটা তোমার জন্য করলাম। তো এইটা হচ্ছে যখন আমরা কথা বলছি, প্রত্যেকটা ওয়ার্ডস যে আমি বলছি ফেরত তো নিচ্ছি না, কিন্তু বলছি, তাহলে বলার পর ওয়ার্ডগুলো কোথায় গেল? এই ইউনিভার্সেই ঘুরছে। এই টোটাল ইউনিভার্সে যখন এই আমার সমস্ত এই স্বর, আওয়াজ, ভয়েস, ভাইব্রেশনস, অ্যাকচুয়ালি যেটা আমাদের স্বর আওয়াজটা আপনি বুঝছেন, আমি বাংলায় বলছি, ইংলিশে বললে অন্য কেউ বুঝবে, হিন্দিতে বললে অন্য কেউ বুঝবে। এইটা হচ্ছে একটা ভাইব্রেশন, ভয়েস ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা ইউনিভার্সে থেকে যায়। এই ইউনিভার্সে যখন ভাইব্রেশনটা থাকে তখন সেই ইউনিভার্স ওই ভাইব্রেশন অনুযায়ী আপনার কথা সত্যি করতে শুরু করে। তাই জন্য বলে সবসময় পজিটিভ বলো, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, পজিটিভ মানুষের সাথে মেশো, কারণ সেই পজিটিভ মানুষটা পজিটিভ ভাইব্রেশন দেবে। তাই তুমি সবসময় যদি পজিটিভ কথা বলো যে আমার জীবন খুব ভালো আছে, আমি খুব ভালো আছি, আমি খুব শান্তিতে আছি, আমার একটা সুখী পরিবার আছে, আমার পরিবারে কোনো দুঃখ নেই, আমি যা ইনকাম করছি তাতে আমি দুর্দান্ত ভালো আছি, তুমি সত্যিই ভালো থাকবে। আর যদি মনে মনে কোনো পজিটিভ যে আমি এটা ইনকাম করছি, আমার এই টাকাটা জমিয়ে যদি আমি একটা গাড়ি কিনতে পারতাম, তুমি আজ না পারলেও 5 বছর বাদে হলেও পারবে, কারণ ওই ভাইব্রেশনটা ইউনিভার্সের কাজ করছে। তাই ইউনিভার্স তোমাকে ওগুলো সত্যি করতে করতে যাবে। আর তুমি যদি মিলিয়ে দেখো বাস্তব জীবনে, তুমি ছোটবেলার থেকে আমরা অনেকে অনেক কিছু চাই। ছোটবেলা চাই একটা পেন্সিল হোক, তারপরে চাই এটা পেন হোক, তারপরে চাই আমার একটা ভালো জামা হোক, তারপরে চাই এটা গাড়ি হোক, তারপর চাই বাড়ি হোক, বড় হতে থাকে না? কিন্তু ছোটবেলার থেকে আমরা যা যা চাই, অনেকেই দেখবে বলে যে ফিল করে আর কি, যা চেয়েছি সবটাই পেয়েছি, কিন্তু হয়তো অনেক আগে চেয়েছিলাম কিন্তু আমি ফিরে পেয়েছি। এগুলো সব ওই ভাইব্রেশন গুলো রয়েছে, সেগুলো তোমায় ইউনিভার্স দিতে দিতে যাচ্ছে। ইমিডিয়েট না দিলেও কিছু সময় পরে হলেও দেবে। অনেক সময় না বললেও যদি মনে মনে খুব করে মনে করি, হ্যাঁ, ওই যে বললাম ভাইব্রেশন, পজিটিভ ভাইবস, ভাইব্রেশন। আমি আজকে বসে আছি তোমার সাথে, আমি পজিটিভ ভাইবস তোমাকে যদি দিই, সেই ভাইব্রেশনটা তুমি যদি আজকে ধরো বসেই আমাকে মনে মনে বলছো হয়তো যে মেয়েটাও সাউথ থেকে এসছে, কষ্ট হচ্ছে, আমি সাউথের দিকে কখনো যদি পডকাস্ট শুট করি মেয়েটাকে ডাকবো, হয়তো দেখলে সেটাই হচ্ছে। তুমি কখনো সাউথে পডকাস্ট শুট করছো, এটাও হতে পারে। আচ্ছা, অভিশাপ কতটা কাজে দেয় বলেন? ওই যে বললাম অভিশাপটাও তো ভাইব্রেশন, সেম থিং। তুমি হ্যাঁ, এবার কাজ করবে কিনা সেটা একটা বড় ব্যাপার, কারণ ইউনিভার্স কখনো কোনো মানুষের ক্ষতি করার জন্য তার ফলপ্রসূ করে না। মানে তুমি কোনো বাজে কিছু চাইছো, চট করে সেটাকে মানে ইয়ে করে না, আশীর্বাদ প্রদান করে না যে হ্যাঁ বাজেটা ঘটে যাক। তো অভিশাপটা তো অ্যাকচুয়ালি ভালো কিছু নয়। কিন্তু তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, তুমি যদি কোনো অপরাধ না করে থাকো, তুমি যদি সৎ মনের ভাইব্রেশনটা তাকে দিয়ে থাকো, তাহলে আমার অসৎ মনের ভাইব্রেশনের অভিশাপ তোমার ওপর খুব একটা কাজ করবে না। কিন্তু যদি তুমি অন্যায় করে থাকো, অসৎ পথে থেকে থাকো, আমি সৎ হয়ে থাকি, আমার কোনো দুঃখ যন্ত্রণা থেকে আমি কোনো একটা আঘাতপ্রাপ্ত কথা তোমায় বলে ফেলি, সেটা কাজ করলেও করতে পারে, আবার নাও করতে পারে। ইউনিভার্স হয়তো তোমার দিকে তাকিয়ে, তোমার এত পুণ্য আছে, তুমি এত ভালো মানুষ, হয়তো সেটার জন্য তোমাকে হয়তো সেই অসৎ কাজটা করার জন্য দিলই না তোমাকে কোনো কিছু, মানে সেই অভিশাপটা দিলই না। যে ও বলেছে ঠিক আছে, কিন্তু মেয়েটা অতটা খারাপ তো কিছু করেনি জীবনে, আমি ওকে এটা বাঁচিয়েই দিই। তার মানে পজিটিভ ভাইবস বেশি শক্তিশালী। অবশ্যই, সব ক্ষেত্রে পজিটিভ কথা, পজিটিভ মানুষ, পজিটিভ ভাইবস সব সময় জীবনে খুব মানুষকে ভালো রাখে, উপরে তুলে দেয়। মানুষ মারা যায় তো আমরা বলি কি আত্মা মরে না, এটা সত্যি? হ্যাঁ, আত্মা কি করে মারা যাবে? আত্মা হচ্ছে আমাদের স্পিরিট। আত্মাটা আজকে আমার শরীরে আছে, তাই তুমি আমায় দেখছো প্রিয়াঙ্কা। কালকে আমি যদি মারা যাই, এই আত্মাটা যদি কোনো কারণে তোমার মতো দেখতে একটা মেয়ের শরীরে ঢুকে যায়, তাহলে সে হয়ে যাবে সানায়া। ঠিক আছে? তো আত্মার কোনো নাম নেই, আত্মার কোনো রূপ নেই, আত্মার কোনো আকার নেই। আত্মা একটা স্পিরিট, সেটা কখনোই, তার কোনো মৃত্যু নেই। তোমার কর্মের ওপর নির্ভর করে তোমার জীবনটা কাটিয়ে তুমি চলে যাবে, আত্মাটা থেকে যাবে। এইবার এই আত্মাটা তোমার কর্ম অনুযায়ী একটা বডি নেবে, সেই তোমাকে ওই জীবনটার কষ্টটা, তুমি যা কর্ম করেছো তার কষ্টটা, যা ভালো কাজ করেছো তার সুখটা দিতে দিতে যাবে।
এটাই আত্মার কাজ। আত্মার আর কোনো কাজ নেই। আর আত্মার থেকে মুক্তি পাওয়া যায়, এটা একটা অন্য ধরনের কথা। এটা কোনো ট্যারোট রিডিং এর কথা না, এটা একটা স্পিরিচুয়াল কথা বলছি। যে ধর্মেরই মানুষ হোক না কেন, এটা সব ধর্মের ক্ষেত্রে একই কথা। আত্মার থেকে মুক্তি পাওয়া যায়। যে আমি হিন্দু, আমি ভগবানকে ডাকবো, যে মুসলিম সে আল্লাহকে ডাকবে, যে খ্রিস্টান সে যীশু খ্রিস্টকে ডাকবে, যে শিখ সে ওঙ্কারকে ডাকবে। তো এটা যার যার হায়ার পাওয়ার আছে তাকে ডাকবে। সে যদি তার মাথায় হাত দিয়ে তার কাছের মানুষ ভাবে যে এই লোকটা, সব ধর্মেই তো সাধু সন্ত থাকে, তার মানে সাধু সন্তরা হচ্ছে ভগবানের একটু কাছের লোক আর কি, আমাদের থেকে একটু পুণ্যবান, একটু কাছের মানুষ। তো কাছের মানুষ আর কি থাকে, তারা তখন তার মোক্ষ হয়। মোক্ষ হলে তারা ভগবানের কাছেই থাকে। তো জেনারেলি সেই মোক্ষ প্রাপ্ত করাটা তো সহজ কথা না, খুব কঠিন কথা। তো করতে পারলে তাদের আর জন্ম নিতে হয় না, তারা ভগবানের ওই স্পিরিটগুলো ভগবানের স্পিরিট হয়ে যায়, তাদের আর জন্ম নিতে হয় না। এটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই বলা হয়। ভূত প্রেত কতটা সত্যি? ভূত প্রেত ওই যে স্পিরিট, যে তুমি কিভাবে মারা গেছো, কি ধরনের কাজ করেছো, এবং এটার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে কোন মানুষ মারা গেছে, মানে সে যখন জীবিত ছিল সে তখন কি জাতি ধর্ম কিরম ছিল, তার ওপর কিছুটা নির্ভর করে অনেক তন্ত্র সাধনা দ্বারা ভূত প্রেত বানিয়ে দেওয়া হয় কিছু আত্মাকে। আচ্ছা। তো সেক্ষেত্রে যাদের যখন শান্তি থাকে না তখন তারা ভূত প্রেত হয়। তাই ভূত প্রেত বলতে আমরা যাদেরকে বলি অ্যাকচুয়ালি ভূত প্রেত, তুমি তো স্পিরিট দেখতে পাও না, আমরা যেগুলো ভূত প্রেত বলে বলি আর সম্বোধন করি সেগুলো আত্মা, সেগুলো সবই স্পিরিট। কিন্তু ভূত বলছি কেন, স্পিরিট তো প্রচুর আছে। ভূত হয়ে গেছে তার কারণটা হচ্ছে সেই স্পিরিটগুলো তোমাকে কোনোভাবে জানিয়েছে আমি আছি, আমি এক্সিস্ট করছি, আমার এক্সিস্টেন্সটা বোঝানোর চেষ্টা করছি, তখন আমরা বলি এই ভূত আছে। ঠিক আছে, তো এক্সিস্টেন্স বোঝায় সে মুক্তির জন্য বা কিছু একটা তার দাবি থাকে, তাই তো মানে অতৃপ্ত থাকে বলে তাই সে ভূত হয়ে যায়। আমরা স্বপ্ন দেখছি কেউ অফিসে বসে কাজ করছি, আবার অনেক বড় বড় স্বপ্ন থাকে, আবার অনেক সময় একদম ভিন্ন, মানে হুট করে এমন একটা স্বপ্ন যেটার কোনো আগা মাথা নেই এবং তার সাথে কোনো আমার মানে কিছুই কোনো মানে কানেকশন নেই। এই ক্ষেত্রে মানে স্বপ্নটা কি অ্যাকচুয়ালি? স্বপ্নটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন ঘুমাই আমাদের আত্মা আমাদের বডিটা ছেড়ে দেয়। আচ্ছা, হ্যাঁ। তো সেই জন্য আমরা বলি যে চোখ না খুললেই তো আমরা আর জীবিত নই। ঘুম থেকে যদি চোখটা না খুলি তাহলেই তো আর মানুষটা যে জীবিত আছে এটা বলা যাবে না। তো সেই জন্য স্বপ্ন যখন আত্মাটা বডিটা ছেড়ে দেয়, সে বডিটা ছাড়ার পর যা করে অনেক সময় আমরা সেটা দেখি, অনেক সময় আমাদের জীবনে ঘটবে সেটা আত্মাটা আগে বুঝতে পারে, স্পিরিটটা বুঝতে পারে বলে সেটা দেখায়। অনেক সময় অনেক সাংকেতিক স্বপ্ন আসে যে আমরা কিছুই বুঝলাম না, কিন্তু যারা স্বপ্নের মানে জানে তারা বলে দিতে পারে আচ্ছা এইটা দেখেছো মানে এটা অ্যাকচুয়ালি হতে চলেছে। সেটার একটা সাংকেতিক ব্যাপার থাকে। অনেক সময় থাকে আমরা ওভার থিঙ্ক করি বলেও স্বপ্ন দেখি। আরেকটা কথা আপনাকে বলে দিই এখানে একটা, সেটা হচ্ছে আমরা অনেক সময় ধরুন আজকালকার দিনে রিলেশনশিপ ইস্যুস থাকে অনেকের, সেইখানে দাঁড়িয়ে আমরা ধরুন ব্রেকআপে আছি, ঝগড়ায় আছি, সেই মানুষটা স্বপ্ন দেখছি, তার মানে ধরে নিতে হবে ওই মানুষটা আপনাকে নিয়ে প্রচন্ড ভাবছে, ওই ভাইব্রেশনটা আপনার কাছে স্বপ্নের আকারে আসছে। মানে আমি যদি কারো স্বপ্ন দেখি, যদি ধরুন ঝগড়া হয়েছে আপনার আমার সাথে, হ্যাঁ, কথা হচ্ছে না অনেকদিন, আপনি জানেন না আমি কেমন আছি, আপনি হঠাৎ আমাকে স্বপ্ন দেখছেন 2-3 দিন, মানে আমি না ভেবেই স্বপ্ন দেখলাম, মানে আপনি ভাবছেন আমি ভাবছি, আচ্ছা আমি ভাবছি যে সানায়া কথা বলছে না, ঝামেলা হয়েছে, মন ভালো নেই, একবার ফোন করতে পারতো, আচ্ছা আপনি স্বপ্ন দেখছেন আমাকে। মানে কেউ যদি এক্স এর স্বপ্ন দেখে, মানে সে নিজে হয়তো এক্স এর কথা ভাবছে না, কিন্তু এক্স তার কথা ভাবছে বলেই সে এক্স কে স্বপ্ন দেখলো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ, বেশ মজার ব্যাপার এটা, জানলাম আজকে। এবার ধরুন কেউ এমন স্বপ্ন দেখছে যে সেই স্বপ্নটা তার মানে ওই গল্পের মতো, কাহিনীর মতো, কোনো একটা মানে অনেক পুরনো কাহিনীর মতো, অনেকে বলে না রাজা হ্যাঁ দেখেই যাচ্ছে, সেক্ষেত্রে ওই স্বপ্নটা কোনো বার্তা কিংবা ইশারা বহন করে? সেটা ডিপেন্ড করছে, সেটা না তখন যে দেখছে স্বপ্নটা সে কেন দেখলো, কি জন্য দেখলো, বা কোথাও সেরকম স্পেসে সে গেছে কিনা কখনো, কি বৃত্তান্ত, তার একটা লজিক্যাল অ্যান্সার পাওয়ার দরকার আছে সেগুলোর জন্য। ইন জেনারেল স্বপ্ন দেখলে কি কি হয় আমি সেটা বললাম। এটা ছাড়া যদি কোনো স্পেসিফিক কিছু যে গল্পের মতো দেখছি বা কিছু, সেটা তাহলে ওই মানুষটা কেন দেখছে সে মানুষটাকে নিয়ে একটু স্টাডি করতে হবে আর কি, তাহলে বলা যাবে যে সেই স্বপ্নটার এক্সিস্টেন্সটা কি। এই যে কথা হচ্ছিল যে
ভাগ্য আগে থেকে আমাদের নির্ধারিত থাকে। অনেকেই বলেন যে নিজের কর্ম দিয়ে, নিজের এনার্জি দিয়ে বাস্তবতাকে অনেক সময় বদলে ফেলা যায়। সেটা কি ওটাই যে আপনাকে তাহলে প্রচুর পরিশ্রম করতে হবে? দেখুন, একটা কথা, আমি প্রচুর পরিশ্রম না করলেও যদি আমি সত্যিকারের মন থেকে একটা পরিশ্রম করি, আমার যদি যোগ্যতা থাকে 5,000 টাকার চাকরি পাওয়ার, তাহলে অন্তত আমি 7,000 টাকার চাকরি পেতে পারি, 8,000 টাকার চাকরি পেতে পারি। আচ্ছা। কিন্তু আমি 5,000 টাকার চাকরির ভাগ্য নিয়ে 50,000 টাকার চাকরি পেতে পারি না। আমারই প্রচুর ক্লায়েন্টস আছে, ধরুন তার একটা বিজনেস আছে, আমি আপনাকে বলছি, আমার একটা ক্লায়েন্টসের গল্পই বলছি, তার একটি বিজনেস আছে। বিজনেসটা দেখে আমি বলেছিলাম বিজনেসটা চলবে না। উনি আমায় বলেছিল আমার আর অন্য কিছু নেই, এত টাকা ইনভেস্ট করে ফেলেছি, একটু যদি বিজনেসটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করা যায়। আমি তাকে যা যা করতে পারা যায়, বাস্তু ঠিক থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়েছিলাম। সেই বিজনেসটা যেটা চলবে না বলে দিয়েছি, আপনার কি মনে হয় সেই বিজনেসটা থেকে কত টাকা রেমুনারেশন তুলতে পারবে একটা মালিক? তার ভাবা উচিত ছিল। সে আমাকে বলছে আমার বিজনেস তো সে চলছে না সেরকম। আমি বললাম একদম চলছে না তো বললে আমি মানবো না, কারণ আমি জানি চলছে। আমি বলছি হ্যাঁ সেটা চলছে, কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি মাস গেলে সংসারে 50,000 টাকা নিয়ে যেতে পারবো। এবার আপনিও জানেন আমিও জানি কলকাতার বাজারে একটা ছোট্ট ব্যবসা করে 50,000 টাকা মাসে ঘরে তুলে নিয়ে যাওয়াটা মুখের কথা নয়। একদম। তো আমি বললাম আপনার তো ব্যবসাই চলার কথা না, 50,000 টাকা আশা করাটাই তো অনেক বড় কথা। 5,000 ইনকামটা আমি 10 করতে পারি, আমার চেষ্টা আপনার চেষ্টা বোধ 10 হতে পারে, আমি 50 করবো কি করে? এইটা সম্ভব না। তো মানুষ যদি কেউ অনেকে আছে বুঝতে পারে না, ভাবে যে রেমেডি টেমেডি করে হয়তো 5টাকে 50 করে ফেলা যায় না। এক তো আপনার ভাগ্য সেটা সঙ্গ দিচ্ছে না, 2 নম্বর আপনার ওই ব্যবসাটা করার কথা নয়। আমি দেখতে পাচ্ছি, বলে না যে সবকিছু সবার সুইট করছে, স্যুট করছে না, ওই ব্যবসাটা করার কথাই নয় আপনার। আপনি করেছেন, করার পর চলছে না, আমার কাছে এসছেন, আমিও বলেছি চলবে না। সেখান থেকে দাঁড়িয়ে আমি 10 দিতে পারবো, আপনি আশা করে এলে 50 কেন? আপনার আশা তো 1 লাখও হতে পারে। মানুষের কি ইনকাম করার আশা কমতে পারে? কমে না কখনো। তো আপনার আশা 1 লাখও হতে পারে, কিন্তু সেটা আমার পক্ষে ক্ষমতা নেই, বা আমি বলতে পারি কারুরই হয়তো সেই ক্ষমতা নেই। ওগুলো যদি কেউ অন্য কেউ বলে থাকে আমি করিয়ে দেব, আমি বলছি যান গিয়ে কিছু লাখ লাখ টাকা দিয়ে এসে ঠকে আসুন, কারণ ওনারা লাখ লাখ টাকা নিয়ে কাজ করব, যোগ্য করব, এই করব ওই করব বলবে, আলটিমেটলি কিচ্ছু হবে না। এটাই হচ্ছে ব্যাপার, ভাগ্য হচ্ছে সেটাই। পরিশ্রমের দ্বারা কিছুটা বদল করা যায়, পুরোটা নয়। আমরা বলি এনার্জি, পজিটিভ নেগেটিভ দুটো রকমেরই এনার্জি আমাদের চারপাশে ঘোরাঘুরি করে, এটা প্রভাব ফেলে আমাদের লাইফে, অনেক প্রভাব ফেলে। আপনি নিজের জীবনে কালকে থেকেই বা আজকে থেকেই প্র্যাকটিস করে দেখবেন, আপনার প্রচুর বন্ধু বান্ধব কলিগ পরিচিত মানুষ আছে জীবনে, যেহেতু আপনি ওয়ার্কিং। তো আপনি দেখবেন, আপনি একটা জেনারেল কথা, রাস্তা থেকে একটা ভালো গাড়ি যাচ্ছে, আপনি বললেন যে কি ভালো গাড়িটা না, কবে যে একটা নিজের এরকম হবে। কেউ কেউ বলবে ছাড় তো, একটা অল্টো কিনতে পারছিস না, আবার এই গাড়ির স্বপ্ন দেখছিস, আগে একটা অল্টো কেনার ব্যবস্থা কর। আবার কেউ বলবে চিন্তা করিস না, এই গাড়ি কেন, এর থেকে বড় গাড়ি হবে। দুটো মানুষের ভাইব্রেশন সম্পূর্ণ কিন্তু তার মানে আলাদা। তা আপনাকে ডিসাইড করতে হবে আপনি অল্টোওয়ালা বন্ধুর সাথে থাকবেন, নাকি আপনাকে যে বলবে এত ভাবিস না, আপনি কিনতে পারবেন কিনা অন্য বিষয়। এই যে আপনাকে একটা পজিটিভ পুশ দিল, এর থেকেও ভালো হবে, এইটা খুব ইম্পর্টেন্ট লাইফে। সেই মানুষটা তার মানে আপনাকে কখনো নিচে নামাতে চাইছে না। আপনি কিনতে চাইছেন একটা শখ করে মার্সিডিজ দেখে, বললো অল্টো কেন, সে কখনোই আপনাকে মানে চায় না আপনি মার্সিডিজটা কিনুন। তার মানে আপনি জীবনে যেটাই করবেন সেই মানুষটার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে থাকতে থাকতে যায়। মানে সঙ্গ দোষ বলে যে ব্যাপারটা থাকে, এই জন্য সাধুদের কোনো সঙ্গ হয় না, ওদের কোনো বন্ধু হয় না, ওদের আমাদের মতন আড্ডা মারতে কাউকে লাগে না, এই জন্যই হয় না। কারণ ওরা কোনো নেগেটিভ ভাইবসও নেবে না, ওরা কোনো মানুষের নেগেটিভ থটসও নেবে না, যা নেবে পজিটিভ নেবে। এবার এই যে হিংসে বলে না, হিংসে করে, হিংসেটা নেগেটিভ জিনিস, এটা আমাদের জীবনে প্রভাব ফেলে। এইটাই তো হিংসে, আপনাকে যেটা আমি বললাম। আপনি আজকে যদি একটা চাকরি করতেন থাকেন, ধরুন আপনি একটা চাকরি করতে করতেন, হঠাৎ করে একটা ফরেনের কোনো ভালো কোম্পানিতে অফার পেয়ে গেলেন, যাবি ভেবে দেখেছি, সংসার আছে, বাচ্চা আছে, কি করে পরিবার ছেড়ে চলে যাবি, আসতে পারবি কিনা, এগুলো কত ফ্রড, তুই একটা ফরেন ট্রিপের জন্য বেরিয়ে যাচ্ছিস, কোম্পানি ওখানে একটা ভাবছিস না, অনেক কিছু বলবে আপনাকে। এগুলো তো হিংসাতে কি বলবে, কারণ সে ফরেনের অফারটা পায়নি, সে পেলে কি ছেড়ে দিত? তো এই মানুষগুলোর আশেপাশে যত কম থাকা যায়, জীবনের অনেক অনেক উন্নতির ক্ষেত্রে এরা বাধা।
একদম। এবার হিংসের পরে আসে, ধরুন আপনাকে কিছু বলতে পারছে না, কিন্তু সে না হা হুতাশ করছে দেখে, এই যে বলে না টানা নিঃশ্বাস ফেললো কেউ, এটার প্রভাব কতটা পড়ে? এটার প্রভাবের থেকে বাঁচার একটা খুব ভালো উপায় হচ্ছে, আপনি যদি কোনো কারণে বুঝে যান এই দেখুন, মুখে না বললেও তার হাবে ভাবে তো বোঝা যায় যে খুব একটা ভালো আমার সে চাইছে না। আমি বলবো যতটা তার পেরিফেরি থেকে দূরে চলে যাওয়া যায়, নিঃশ্বাসটাও তাহলে দূর অব্দি পৌঁছাবে না। নিঃশ্বাসটা কাছে যত থাকবেন তত বেশি আপনাকে এফেক্ট করবে। আপনি যদি দূরে সরে যেতে পারেন তার পেরিফেরি থেকে, তাহলে সেই নিঃশ্বাস আর কোনো কাজ করে না। এক্ষেত্রে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকে নিজের সাকসেসটাকেই আগে দেখাতে চায়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, সেক্ষেত্রে কতটা এফেক্ট করে? এবার সোশ্যাল মিডিয়াটা তো সোশ্যাল মিডিয়া, ওটা তো ভার্চুয়াল লাইফ। আমি এরকম ভার্চুয়াল লাইফও দেখেছি যে জীবনে কিচ্ছু নেই, তার জীবনে কিচ্ছু হয়নি, শুধুমাত্র ধার করে একটা গাড়ি বাড়ির ছবি তুলে পোস্ট করেছে। আপনি লোকে তো ভাবছে বাবা রোজ নতুন গাড়ি, রোজ কি দামি জামা, তার তো আদতে ওটা নিজের নয়, আমি তো জানি। তো বিষয়টা হচ্ছে ভার্চুয়াল লাইফ, সোশ্যাল লাইফে আপনি আপনার ব্যক্তিগত জীবনকে কতটা তুলে ধরবেন আর কিভাবে তুলে ধরবেন, এটা আপনার ওপর। খুবই সোশ্যালাইজ সবকিছু করে ফেলাটাও একটা ডেঞ্জারাস কারণ হলেও হতে পারে, অনেক সময় দেখা যায়ও সেটা। নজর এক্স্যাক্টলি, সোশ্যালাইজ করে জিনিসটাকে পরে বলে যে লোকে কেন এত নজর দিল, আর তুমিই তো সোশ্যালাইজ করেছো ওটাকে, লোক তো দেখবেই, তুমি দিয়েছো দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে। নজরটা তাহলে এফেক্ট করে, খুব খুব বাজেভাবে এফেক্ট করে। এবং সব মানুষের নজর, চিন্তা, ভাবনা, আমি আপনার এই শাড়িটা দেখে ভাবতে পারি শাড়িটা এত সুন্দর একটা শাড়ি পরেছে, কোথা থেকে কিনেছে জানি না, হয়তো 2000 টাকা। আবার অনেক লোক ভাবতে পারে ফালতু শাড়ি কি পরেছে, ওইটা শাড়ি পরেছে জানি না নাকি। এর থটস দুটো, তো একটা থটসের ওপর ডিপেন্ড করতে হলে আপনাকে চেনা জানা মানুষের মধ্যে থাকতে হবে। সেকেন্ড থটসটার ওপর ডিপেন্ড করতে হলে আপনি যাকে আন্ধাধুন চেনেন না, সোশ্যালাইজ করে দিলেন, এবার যার মতন করে যে থটস দিয়ে যাচ্ছে, কমেন্ট দিয়ে যাচ্ছে, সমস্ত তার মন্তব্য জানিয়ে যাচ্ছে, তো আপনি সেই নেগেটিভগুলো নিতে চান, ভাইব্রেশনগুলো, না চান না। আমি সোশ্যাল মিডিয়া খুব ইনঅ্যাক্টিভ, আমাকে পাওয়াই যায় না, আমার প্রয়োজনীয়তাও নেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার। তো আপনার ওপর ওটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে নিজের লাইফটাকে ফ্লো করাতে চাইছেন। রিয়েল লাইফে এনজয় করে সাকসেস হতে চান না সোশ্যাল মিডিয়াতে সাকসেস হতে চান, এটা খুব ভ্যারি করে। একদম। অনেক ক্ষেত্রে হয় কি, কোনো জায়গায় গেলে কিংবা কোনো মানুষের সাথে দেখা হলে মনে হয় যে মানে কোনো একটা কানেকশন ফিল হয়, হ্যাঁ, মনে হয় যেন আগে থেকে জানা, আগে থেকে চেনা। এক্ষেত্রে কি পাস্ট লাইফগুলো, এইটা না এক্ষেত্রে একটা বড় কথা বলতে হবে, আমি বড় করে বলছি না কারণ এটা একটা অনেক বড় স্টাডিজ। টুইন ফ্লেম বলে অনেক সময় এটাকে, দেজাভু বলে অনেক সময় এটাকে। আমরা অনেক সময় বলি যে আগেও মনে ঘটেছিল, আগেও মনে এই কথাগুলো বলেছিলাম, ওটাকে বলে দেজাভু। আর টুইন ফ্লেম বলে অনেকে আমরা মানে দেখা হওয়ার সাথে সাথে একটা কানেকশন ফিল করছি, যেন সব কিছু দুজনের ব্যাপারে জেনে গেছি, সবই যেন সিমিলার, সব ভালো ভাইব করছে। অনেক সময় ওটা টুইন ফ্লেম হতেও পারে, নাও হতে পারে, বাট জেনারেলি ওটা অনেক সময় ওটাকে টুইন ফ্লেম হয় আর কি। তো এগুলো সব পাস্ট লাইফ কাজও আছে তার মাঝখানে, এগুলো এক একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। এই টুইন ফ্লেম হওয়া মানে কিন্তু স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা মা বাবা বা ভাই বোন এরকম নাও, মানে ব্লাড কানেকশনের কেউ নাও হতে পারে। তো টুইন ফ্লেম হতে পারে, দেজাভু হতে পারে, পাস্ট লাইফ সম্পর্ক থাকতে পারে, অনেক কিছু। এই সেকশনগুলোতে অনেক কিছু থাকতে পারে, এটা নিয়ে কথা বলে অনেকটা কথা হবে। তাই বললাম যে অনেক কিছু ডিপার্টমেন্ট আছে এগুলোর মধ্যে। আমরা বলি না যে অনেক সময় সিক্সথ সেন্স কাজ করছে, মানে আমাদের 5টা ইন্দ্রিয়ের বাইরে আর একটা ইন্দ্রিয় আছে, এটা সত্যি? হ্যাঁ, এটা তো অবশ্যই সত্যি। সিক্স সেন্স তো আছেই, সিক্স সেন্সের সাথে আরেকটা সেন্স আছে যেটা সিক্স সেন্সের মধ্যেই পড়ে। অ্যাকচুয়ালি সিক্স সেন্স আমরা ইউজ করি কথাটা অন্যভাবে, যে আমার মনে হচ্ছে এটা হচ্ছে, আর এই মনে হওয়াটাকে পারফেকশনিস্ট বানায় হচ্ছে ইনটিউশনস। মানে মনে হওয়াটা আদতেও কত পার্সেন্ট ঠিক মনে হওয়া, এটাকে বানায় হচ্ছে ইনটিউশনস। এই সিক্স সেন্স কাজ করে আমাদের 5টা ইন্দ্রিয়কে নিয়েই, আলাদাভাবে তো কাজ করে না। আমার অভিজ্ঞতা মানে যেটা আমার ব্রেন, আমার চোখে দেখা, যেটা দেখে আমার ব্রেন অভিজ্ঞতাটা নিয়েছে, আমার স্মেল, যে স্মেলটা নিয়ে আমার ব্রেন অভিজ্ঞতা নিয়েছে, যেটা শুনে আমার ব্রেন অভিজ্ঞতা নিয়েছে,
বা যেটা খেয়ে আমার ব্রেন অভিজ্ঞতা নিয়েছে। তাই 5টা ইন্দ্রিয়ের বা যেটা স্পর্শে আমার ব্রেন অভিজ্ঞতা নিয়েছে, এই 5টা ইন্দ্রিয়ের অভিজ্ঞতার মধ্যে একটা ইন্দ্রিয় হচ্ছে অভিজ্ঞতাটা স্টোর করেছে আমার ব্রেন। এই স্টোরেজ থেকে ইনটিউশনটা ক্রিয়েট করে ব্রেন, যে তুমি এই 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 অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছো, তাহলে এইটা তোমার হতে পারে। আর তার সাথে এইটা আমি তোমাকে সায়েন্টিফিক্যালি বলে দিলাম, এটার সাথে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। যখন স্পিরিচুয়ালি তুমি খুব সুপার ন্যাচারাল একটা পাওয়ারে চলে যাও, যদি সেটা নাও যেতে পারো, খুব নর্মালি একটা স্পিরিচুয়াল মানুষের একটা ভালো গ্রোথে থাকো তুমি, তোমার অটোমেটিক্যালি ইনটিউশন পাওয়ার খুব হাই হবে, হতে বাধ্য। এবার অনেক সময় হয় না আজকাল যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় না যে তুমি বোধহয় ওখানে ঘুরছো, ও বোধহয় এখন অন্য কারোর সাথে আছে, এটা অনেক সময় সত্যিও হয়ে যায়। এটা কিভাবে, এইটা ওই যে বললাম অভিজ্ঞতাটা নিয়ে রেখেছে ব্রেন। মানে আগে ওরকম কিছু ঘটনা ঘটেছে, আগে ঘটনা ঘটুক, বা একটা মানুষকে একটা মানুষ চিনতে চিনতে বুঝতে পারে সে কখন কি করতে পারে কি করতে পারে না, সেই অভিজ্ঞতা থেকে ইনটিউশন পাওয়ার কাজ করে। আমি ওটাই বললাম, এটা হচ্ছে সায়েন্স। এই সায়েন্সের বাইরে একটা ইনটিউশন পাওয়ারের কাজ আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালি। এবার যদি সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে কথাটা আপনি বললেন, তার মধ্যে যদি কেউ স্পিরিচুয়ালিও সত্যি সত্যি ভালো হয়, তাহলে তার তো ইনটিউশন পাওয়ার কাজ করবেই। এখন এই যে ভালোবাসা নিয়ে এত কথা, এত কিছু, ভালোবাসা ছাড়া তো কোনো কিছু হয় না। তো ভালোবাসা কি সত্যি শুধুই মনের অনুভূতি, নাকি একটা কোনো একটা স্পিরিচুয়াল কোনো কানেকশন আছে এরকম কিছু? ভালোবাসা শুধু মনের অনুভূতি নয়, মনের অনুভূতির বাইরে মাথারও অনুভূতি। মনটাও তো একটা মাথারই কাজ করে, হরমোনাল কিছু ব্যালেন্স তৈরি হয়। তার সাথে যেটা হয় সেটা স্পিরিচুয়াল কানেকশন বলতে অবশ্যই তুমি ভালোবাসছো মানে, আমি বলতে তো পারি না যে আজকে ভালোবাসছো কালকে ভালোবাসবে না। নিশ্চয়ই ভালোবাসছো মানে বিয়ে করবে বলেই ভালোবাসছো, এই আশা নিয়ে আমি কথাটা বলছি। তো বিয়ে করে তুমি যে পরিবারে যাবে, সেই পরিবারটা তোমার পরিবার হবে, মেয়েটির ক্ষেত্রে কথা, এবং ছেলেটির ক্ষেত্রেও তাই, মেয়েটির পরিবারটাও ছেলেটির পরিবার হবে, সে থাকুক বা না থাকুক। তো সেই ক্ষেত্রে সেই কানেকশনগুলো অনেক সময় কাজ করে, যে কি পরিবারে যাচ্ছে, কি টর্চার হচ্ছে, কতটা টর্চার হচ্ছে, বা কতটা সুখ পাচ্ছে। ওই যে বললাম সুখ ভাগ্য নিয়ে নিয়ে এসছে, ওটাও তো ভাগ্যের মধ্যেই লেখা, যে আমি আমার বিয়ের পরে আমি যে যাব সেখানে গিয়ে আমি কতটা ভাগ্যবান হব, ভাগ্যবতী হব, নাকি টর্চার হব, তো ভাগ্যে নিয়েই তো এসছি আমি। একদম। জানলাম অনেক কিছুই, আমাদের চিন্তা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, আমাদের বিশ্বাস কিভাবে প্রভাবিত করতে পারে, আর ঘর পরিবেশ কিভাবে প্রভাবিত করতে পারে। অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা দিকে আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা এপিসোডে।